যা দেবী সা সারদা, স্বামী চেতনানন্দ। মা সারদার বেদনগাথা, পর্ব 6। পঞ্চম চিত্র। শ্যামপুকুর বাটির চিলেকোঠা। 1885 সালের মাঝামাঝি শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার দেখা দিল। দক্ষিণেশ্বরে চিকিৎসার অসুবিধা, তাই ভক্তেরা তাকে শ্যামপুকুরে নিয়ে এলো। গৃহভক্তেরা অর্থের ত্যাগী, যুবক শিষ্যেরা সেবার এবং শ্রীমা পথ্যের ভার নিলেন। বড় বড় ডাক্তার এলো। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে শ্যামপুকুর বাটির যে বর্ণনা করেছেন তা অপূর্ব। এই বাড়ির দ্বিতলে বৈঠকখানার ঘরে ঠাকুর থাকতেন। উহার উত্তরে ও দক্ষিণে বারান্দা এবং পশ্চিমে ছোট ছোট দুখানি ঘর। একখানিতে ভক্তদিগের কেহ কেউ রাত্রিতে শয়ন করিত এবং অপরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানী রাত্রিবাসের জন্য নির্দিষ্ট ছিল। ঠাকুরের ঘরে যাইবার পথের পূর্ব পার্শ্বে ছাদে উঠিবার সিঁড়ি এবং ছাদে যাইবার দরজার পাশে 4 হাত আন্দাজ লম্বা ও ঐরূপ প্রশস্ত একটি আচ্ছাদনযুক্ত চাতাল ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই চাতালটিতে সমস্ত দিবস অতিবাহিত করিতেন এবং ওই স্থানে ঠাকুরের জন্য প্রয়োজনীয় পথ্যাদি রন্ধন করিতেন। একমহল বাটিতে অপরিচিত পুরুষ সকলের মধ্যে সকল প্রকার শারীরিক অসুবিধা সহ্য করিয়া এখানে 3 মাস অবস্থানপূর্বক তিনি যেভাবে নিজ কর্তব্য পালন করিয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। স্নানাদি করিবার একটিমাত্র স্থান সকলের নিমিত্ত নির্দিষ্ট থাকায় রাত্রি 3টার পূর্বে শয্যাত্যাগ পূর্বক তিনি কখন যে ওই সকল কর্ম সমাপন করিয়া ত্রিতলে ছাদের সিঁড়ির পার্শ্বস্থ চাতালে উঠিয়া যাইতেন তাহা কেহ জানিতে পারিত না। সমস্ত দিবস তথায় অতিবাহিত করিয়া যথাসময়ে ঠাকুরের নিমিত্ত পথ্যাদি প্রস্তুতপূর্বক ওই সংবাদ প্রেরণ করিতেন। তখন সুবিধা হইলে লোক সরাইয়া তাহাকে উহা আনয়নপূর্বক ঠাকুরকে খাওয়াইতে বলা হইত। মধ্যাহ্নে তিনি ওই স্থানে স্বয়ং আহার ও বিশ্রাম করিতেন এবং রাত্রি 11টার সময় সকলে নিদ্রিত হইলে ওই স্থান থেকে নামিয়া দ্বিতলে তাহার নিমিত্ত নির্দিষ্ট গৃহে আসিয়া রাত্রি 2টা পর্যন্ত শয়ন করিয়া থাকিতেন। ঠাকুরকে রোগমুক্ত করিবার আশায় বুক বাঁধিয়া তিনি দিনের পর দিন ওইরূপে কাটাইয়া দিতেন। এরূপ নীরবে নিঃশব্দে সর্বদা অবস্থান করিতেন যে যাহারা প্রত্যহ এখানে আসা যাওয়া করিত তাহাদিগের অনেকেও জানিতে পারিত না তিনি এখানে থাকিয়া ঠাকুরের সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করিয়াছেন। এ এক অনবদ্য চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। স্বামী সেবারতা শ্রীমা সারদা দেবীর দৈনন্দিন জীবন। ঠাকুর তাকে শিখিয়েছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, দেশ কাল পাত্রভেদে বিবেচনা করে সংসারে না চললে বা কাজ করতে না পারলে শান্তি বা সিদ্ধি লাভ হয় না। সংকোচ ও লজ্জারূপ আবরণের অন্তরালে থেকেও শ্রীমা ঠাকুরের উপদেশ কিভাবে পালন করতে হয় দেখিয়ে গেলেন। বর্তমানে ওই চাতাল ঘরের বাইরে কতগুলি ফুলের টব এবং মধ্যে শ্রীমায়ের একটি আলোকচিত্র সজ্জিত রয়েছে। দেখে অশোকবনে রামের ধ্যানরতা সীতার কথাই মনে পড়ে।